বলে অ্যানি নিচে নেমে যায়। আর কতক্ষণ পরে জুইও নিচে নেমে যায়। জুই নিচে গিয়ে দেখে অ্যানি সোফায় বসে আছে আর বাকি সবাই নাচানাচি করছে। এমন সময় শান্ত নিচ থেকে অ্যানির কথা মতো সবকিছু নিয়ে তাদের রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করার সাথে সাথে কয়েকটা থাপ্পড় দিয়ে অ্যানি বলে, তুই এই রুমে আসার সাহস পেলি কিভাবে? সরি। ওই ছোট লোকের বাচ্চা, এখানে যাদের দেখতে পাচ্ছিস তাদের জুতোটার মতও হতে পারস না। জানি বলে শান্ত চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলে তার রুমে চলে যায়। জুই এটা দেখেও কোনো প্রতিবাদ করতে পারে নাই। জুই জানে অ্যানি বদমেজাজি, কোন সময় কি করে বলা যায় না। পার্টি শেষ হওয়ার পরে রুম থেকে শান্তকে ডেকে এনে সবকিছু গোছাতে বলে। শান্ত তখন সবকিছু ঠিকঠাক করে শান্ত নিজের রুমে গিয়ে ঘুমিয়ে থাকে। 2 দিন পরে ভার্সিটিতে যাওয়ার পরে জুই শান্তকে দেখে শান্তর কাছে আসে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আমিও ভালো। অ্যানি আর কিছু বলছে? ও প্রতিদিনই আমার সাথে এমন করে। আর তুমি সব সহ্য করে নাও? এছাড়া আর কি করার আছে? আমার মতো লোক তো আর কারোর অন্যায় প্রতিবাদ করতে পারবে না। আমি সরি। কেন? আমার জন্যই তো ওই দিনের ঘটনাটা হলো। আরে এটা কি বলছো? আল্লাহ কপালে রাখছে তাই হয়েছে। না, একটা প্রবাদ আছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এই প্রবাদটা কি পুরোপুরি সত্যি? হ্যাঁ। না, একদম পুরো সত্যি না। কিভাবে? মনে করো একটা চোর কোনো বাসায় চুরি করতে গেল। বাসা থেকে সবকিছু বের করে যদি চোরটা বাড়ির কাছে বসে থাকে, সকালে কিন্তু চোরকে ধরে ফেলবে এবং মারবে। চোর যদি তখন বলে এটা আমার ভাগ্যে ছিল, তখন কি সেটা ঠিক হবে? আল্লাহ তাআলা বলেছে তুমি চেষ্টা করো। তুমি যদি একটা জিনিসের জন্য মন দিয়ে চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ কাজটা সাকসেস হবে। হ্যাঁ, আমি আবার পুরোপুরি কাজের কথাও বলবো না। সবকিছু ক্ষেত্রে কর্ম আর ভাগ্য দুইটার উপর নির্ভরশীল। আল্লাহ বলেছে তুমি চেষ্টা করো, আমি দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে। তুমি চেষ্টা করো, ইনশাআল্লাহ পারবেই। ওকে, এখন ক্লাসে যাবা না? যাব। তুমি আলাদা যাও, না হলে অ্যানি আবার উল্টাপাল্টা ভাববে। ওকে। শান্ত ক্লাস শেষ করে বাসায় ফিরে। ক্লাস কেমন চলছে? জি আঙ্কেল, ভালো। রেজাল্টটা ভালো করিও বাবা। আঙ্কেল দোয়া করবেন। বাবা তোদের জন্য দোয়া না করলে কার জন্য দোয়া করবো রে? সামনে ফাইনাল ইয়ারের পরীক্ষা, পূর্বের মতো সবাইকে পিছে ফেলে তুই এগিয়ে যা। জি আঙ্কেল। ফ্রেশ হয়ে খেতে আয়। শান্ত সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে ছাদে বসে আছে। এমন সময় জুই ফোন দেয়। কি করো? এই তো ছাদে বসে আছি। তুমি? রুমে বসে আছি। ও হ্যাঁ, এনি কোথায়? বাসাই। ও, হ্যাঁ। কালকে ফ্রি আছো? হ্যাঁ, কেন? আমার সাথে এক জায়গায় যেতে পারবে? কোথায়? নদীর পাড়ে হাঁটবো। কোন সময়? বিকালে। ওকে।